ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদি। তো দিদির কালকে একটা লাইভ দেখলাম এবং তার সঙ্গে ভিডিও দেখলাম। তোমরা দেখেছো যে এর মধ্যে দিদি মানে হাজবেন্ড আর কি প্রচণ্ড অসুস্থ ছিল এবং সেইখানে দিদিকে আমরা দেখেছি কি দেখেছি, লাইভ করতে করতে দিদি কোথায় যাচ্ছিল না হাসপাতালের উদ্দেশ্যে দিদি যাচ্ছিলেন। লাইভ করতে করতে পেছনের সিটে তার হাজবেন্ড শ্বাসকষ্ট মানে হচ্ছে, শ্বাসকষ্টে তিনি ভুগছেন এবং দিদি সামনে ড্রাইভারের পাশে বসে দিদি লাইভ করতে করতে দিদি যাচ্ছেন। অসুস্থ স্বামীর পাশে বসার প্রয়োজনটুকু আমাদের দিদি মনে করেননি, সেখানে দিদি সামনে বসে বসে লাইভ করতে করতে যাচ্ছেন। উনি শ্বাসকষ্টে মানে শ্বাসকষ্ট ভদ্রলোকের হচ্ছে, ভদ্রলোক কষ্ট পাচ্ছে, ভিউয়ার্সরা পর্যন্ত ওনাকে বলছেন যে লাইভটা বন্ধ করুন, দাদার অসুবিধা হচ্ছে। উনি একবার জিজ্ঞাসা করলো তোমার অসুবিধা হচ্ছে। এবার দেখুন একটা লাইভ চললে তার ফ্যামিলির লোকরা যেখানে জানে যে একটা সমালোচকদের যখন সমালোচনা করে তাদেরকে কতটা সংযত হয়ে কথা বলতে হয়, সেখানে লাইভ চলছে, তার হাজবেন্ডের যদি অসুবিধাও হয় তিনি অন ক্যামেরা চলছে, অন ক্যামেরায় তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করছে, তিনি বলবেন যে হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে বা কিছু? উনি তো জানেন যে এটা যদি বলে তাহলে ওনার ওয়াইফকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা এটা নিয়ে সমালোচনা করবে, সেই ক্ষেত্রে হয়তো ভদ্রলোক সেই মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছেন না। কিন্তু উনি দেখুন, যেই মহিলা প্রত্যেকটা সময় কে তার শাশুড়ির প্রতি যত্ন নিল, কে তার শ্বশুর শাশুড়িকে যত্ন করলো না, সুতপা তার স্বামীর যত্ন করলো কিনা, স্বামীকে বাসি ভাত খাইয়ে মানে বাসি খাবার খাইয়ে অফিস পাঠাচ্ছে, সুতপা তার শ্বশুর শাশুড়ির যত্ন করছে না, সুতপা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করছে, অন্যকে হাজার একটা কথা বলে যাচ্ছে, অথচ প্রত্যেকটা জিনিস উনি করে যাচ্ছেন, প্রত্যেকটা জিনিস। কোনো দিনও ওনার চ্যানেলে ওনার শাশুড়ির না সেবা দেখা গেছে না যত্ন দেখা গেছে, বা কোনোদিনও এমনও দেখা যায়নি যে তার শাশুড়ি মাটি এসে তাদের বাড়িতে একবেলা খেয়েছেন বা উনি একবেলা শাশুড়ির সেবা করেছেন। একটা ভিডিওতে তোমরা দেখাতে পারবে না যে উনি ওনার শাশুড়ির সেবা করেছেন। ইভেন শাশুড়ি মারা যাওয়ার 5 দিন পর্যন্ত চেপে রেখেছেন, 5 দিন পরে ভিউয়ার্সদেরকে জানিয়েছেন যে ওনার শাশুড়ি মারা গেছে এবং সেটাকে যেহেতু মানে কাজটা করবে আর কি ওই দিনকেই করেছে, যেদিনকে কাজ সেদিনই করেছে, কিন্তু ওটা যেহেতু পরে খবর দিয়েছে বলেছে যে আমরা কি করেছি, আমার স্বামীর এইরকম শ্বাসকষ্ট হচ্ছে, তোমাদের দাদা খুব অসুস্থ বলে আমি শ্রাদ্ধের কাজটাকে এগিয়ে নিয়ে এসেছি। কত বড় ভণ্ড মেয়ে ছেলে, কত বড় মিথ্যাবাদী একবার ভাবুন। তারপরে উনি সত্যের প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়ান। আজকে ওনার হাজবেন্ডের প্রতি না উনি কোনো দায়িত্ব করেন, একটা অসুস্থ হাজবেন্ড যে শ্বাসকষ্টের পেশেন্ট তাকে ফেলে রেখে তার মেয়ের ঘাড়ের ওপরে, যেই মেয়ে কাজ করে ওনার কথা অনুযায়ী মেয়ে ঘরে বসে একটা কোম্পানিতে কাজ করে, তার পক্ষে কাজের মধ্যে ঢুকে গেলে তার মানে কাজের যেই সময়টা শুরু হয় তার চাকরির আর কি সময় যেটা শুরু হয় সেখান থেকে নিশ্চয়ই তাকে সেই সময় সে ডিউটিতে বসলে ওখান থেকে ডিউটি আওয়ার্সে উঠতে পারে না। সেই সময় এই ভদ্রলোকের যে কোনো কিছু একটা হতে পারে, শ্বাসকষ্টের পেশেন্ট যে কোনো সময় ভালো, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময়। আমার কাকা শ্বশুরের ছিল, আমরা শ্বাসকষ্ট এমন পর্যায়ে হঠাৎ করে হয়েছে তাকে হাসপাতালে নিয়ে গেছে, তিনি বাড়ির থেকে হাসপাতাল পর্যন্ত গেছেন, জামা কাপড় নিজে পরেছেন, কোমরের বেল্ট পর্যন্ত নিজে পরেছেন, হাসপাতালে গেছেন, বেডে উঠেছেন। হ্যাঁ, বেডে উঠে যখন তাকে ওই মানে ইসের থেকে নর্মাল যেখানে চেক করে আর কি সেখান থেকে নিয়ে যখন তাকে বেডে নিয়ে যাওয়া হচ্ছে এক্সপায়ার করে গেছে, কিন্তু উনি তখনও বলে যাচ্ছেন আমি ঠিক আছি। তারপরে মানে ঠিক আছে বলতে বলতে এক্সপায়ার করে গেছেন। ভাবুন তাহলে শ্বাসকষ্টের পেশেন্ট কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে। সেখানে ওনার ওই রকম শ্বাসকষ্টের পেশেন্ট যাকে সর্বমুহূর্তে অক্সিজেন দিয়ে রাখতে হয়, বাড়িতে অক্সিজেনে রাখতে হয়, সেই পেশেন্টকে ফেলে উনি মানে ভাইয়ের প্রতি লুল্লুরিপানা মেরে যাচ্ছেন এবং কি দেখাচ্ছেন, ভাই আমার ভাই মারিয়ে যাচ্ছেন, আমার ভাই মারিয়ে যাচ্ছেন। তোমরা দেখেছো ভাইয়ের কতটা দায়িত্ব পালন করেছেন রিসেন্ট, দিদির মানে শাশুড়ি শ্রাদ্ধে ভাই কতটা দায়িত্ব পালন করেছেন, কি দায়িত্ব পালন করেছেন না আমরা দেখেছি যে ভাই কি করেছে রিসেন্ট, যে ভাইয়ের মানে দিদির শাশুড়ি মারা যাওয়াতে ভাই কি দায়িত্ব কর্তব্য পালন করেছেন, কি দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, মানে ওর নাম কি বলে, কলাপাতা কেটে নিয়ে আসা, এই ওই সেই করেছেন। অথচ
নিজের দিদিমা মারা গেল, সেখানে দিদিমা অসুস্থ ছিল, কিন্তু সেখানে মাকে নিয়ে তার নাতি পৌঁছাতে পারেনি, জীবিতকালে পৌঁছাতে পারেনি, মৃত্যুর পরে গেছে। সেখানে গিয়েও তার দেহটা যখন শ্মশানে গেছে, হ্যাঁ, পোড়ানোর উদ্দেশ্যে, সেই সময়ও সেই দিকে ধ্যান না দিয়ে, আমরা জানি নাতিদের, দাদু ঠাকুমার, বিশেষ করে নাতিদের, হ্যাঁ, দাদু এবং ঠাকুমার শ্মশানেও একটা কাজ থাকে। সেইখানে তার সেই ভাই মানে নাতি কি করছে, ফোনে ব্যস্ত, কার সঙ্গে বাক্যালাপে ব্যস্ত, দিদির সঙ্গে। কোন দিদি? পাতানো দিদির সঙ্গে কথা বলাতে ব্যস্ত, পাতানো দিদিকে কন্টেন্ট দিতে ব্যস্ত। হ্যাঁ, আজকে সেইখানে শাশুড়ি মারা গেছে, এই দিদি ভাই ভাতারিতে এতটা ব্যস্ত ছিল যে ভাই ভাতারিতে যদি টান পড়ে যায়, ভাইয়ের সাথে লুল্লুরি পানাতে যদি কোনো জায়গায় কোনো খামতি থেকে যায়, সেই কারণের জন্য দিদি কি করেছে, সেই ঘটনাটাকে চেপে গিয়ে ভাইয়ের বাড়িতে তখন খাট পরীক্ষা নিরীক্ষাতে ব্যস্ত ছিল। খাট কতটা মজবুত, খাটে শুলে মচমচ না খচখচ। হ্যাঁ, দিদি আবার খচখচ জিনিসটা ভালো অনুভব করতে পারে, তো শোয়ার সময় কোন কোন আওয়াজগুলো হয় সেগুলো ওই খাটের মধ্যে শুয়ে ওই দেহটাকে, অত বড় দেহটাকে ফেলে উনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন, খাট ঠিকঠাক সেট হয়েছে নাকি, মানে টাগানোর সময় ঠিকঠাক জয়েন্টগুলো লেগেছিল কিনা, হ্যাঁ, আবার টাগানোর সময় খচমচ আওয়াজ হবে কিনা, দিদি এগুলো টেস্টিং করতে গেছিল যেই সময় তার শাশুড়ি মারা গেছেন। ভাবুন একবার, বাড়ির বড় বউ, তার দায়িত্বটা কিরকম ভাবে তিনি পালন করেছেন। হ্যাঁ, বাড়িতে তার স্বামী অসুস্থ বলে তার স্বামীকে নিয়ে একবার মানে শাশুড়ির কাছে যাওয়া যায়নি, তার স্বামী এতটাই অসুস্থ, মাকে শেষ দেখাটা ছেলেকে দেখানো যায়নি, প্লাস মায়ের মুখে এক ফোঁটা জল পর্যন্ত দিতে পারেনি। লাইভ করছেন, তার শাশুড়ি শ্বাসকষ্ট হচ্ছে, তিনি মানে শ্বাসকষ্ট উঠে গেছে, ঠাকুরের নাম জপ হচ্ছে, উনি তখনও বসে লাইভ করছেন। ওনার কথা অনুযায়ী এখন বুঝতে পারছি সেই সময় ওনার শাশুড়ি এক্সপায়ার করে গেছে, উনি ওটা নাটক করেছেন, ভিউয়ার্সদেরকে খাইয়েছেন। মানে কত বড় অসভ্য মহিলা একবার ভাবুন। সেই মহিলা আজকের ডেটে চিনার পরকিয়া, সুতপার কার সঙ্গে সম্পর্ক, সুতপা শ্বশুর শাশুড়িকে দেখলো না কেন, যে নিজে শ্বশুর শাশুড়িকে দেখে না, সে অন্য একজনকে জ্ঞান মারাচ্ছে, বাড়ির বড় বউ হিসেবে কোনো দায়িত্ব কর্তব্য জীবনে পালন করেনি শাশুড়ির প্রতি। শাশুড়ি এক জায়গায় পড়ে রয়েছে, উনি ওনার সংসারে, আবার ওনার সংসারে কি, আমার সংসারে কোন থালায় ভাত খাওয়া হবে, কোন গ্লাসে জল খাওয়া হবে, কি রান্না হবে, কয় পদ রান্না হবে, আমি ঠিক করি। অথচ সেইটাই যদি কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে তার সংসার জীবনে করতে চায়, না না না, নো 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 নো, একদম করা যাবে না দিদির কথা অনুযায়ী। সেখানে শাশুড়ি সমস্ত কিছু করবে, শাশুড়ির মানে কর্তৃত্ব ফলাবে, শাশুড়ি ঠিক করবে মাংসে কয় টুকরো আলু হবে, হ্যাঁ, শাশুড়ি ঠিক করবে কি মাছ হবে, পটল সাইটিং হবে না কাতলা হবে না রুই হবে, সেই মাছে কয় টুকরো মানে আলু পড়বে, সেটাও কিন্তু শাশুড়ি মাই ঠিক করবে। সেখানে বউয়ের কোনো অধিকার দেওয়া যাবে না। ইভেন স্বামীর সঙ্গে শোয়ার জায়গাতেও কম্প্রোমাইজ করতে হবে। স্বামী যদি সেইখানে তার মাকে নিয়ে শোয়, সেটাকে মুখ বন্ধ করে মানে হজম করতে হবে। আর তোমার দৈহিক চাহিদা যদি কোনো সময় চাহিদা নিজের শরীরে বা মনে আসেও, সেটাকে দমিয়ে রেখে বলতে হবে, এটাই স্ত্রী ধর্ম ভাই, নিজের শারীরিক চাহিদা মেটানোর কোনো গল্প নাই। শাশুড়ি স্বামীর সঙ্গে শোবে, বউ তাকিয়ে তাকিয়ে দেখবে, আর সেটাকে চালানো হবে কি বলে, এই সব ভণ্ড মেয়ে ছেলেদের দালাল ঠিক করে সেটাকে কিভাবে চালানো হবে না। বউ পরকিয়া করেছিল, বউ তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলতে চেয়েছিল, ভিডিও কলিং এ শরীর খুলে দেখাতে চেয়েছিল, সেই জন্য মাকে আর কি ছেলে আর মাকে এক ঘরে শুইয়ে সেই বউ কোথায় চলে গেছে, পরের ঘরে, অন্য ঘরে গিয়ে ভিডিও কলিং এ ব্যস্ত ছিল। ভাবা যায় এরা কত বড় অসভ্য মহিলা, যে মহিলা নিজে পরকীয়ায় লিপ্ত, একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। একটা পরকীয়ার কথা তো আমরা জানি, আর আরেকটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। কালকে আবার এই দিদির আরেক সাকরেত, আমাদের টন্ডিপ ভাইয়ের আরেক দালাল, সেই দালাল আবার বলছে কি, যে
স্ট্রাইক নিয়ে সুতপা কথা বলেছে কি উস্কানিমূলক ভিডিও দিয়েছে, চীনাকে বলেছে স্ট্রাইক দিয়ে টন্ডিপের চ্যানেল উড়িয়ে দিতে, এত বড় উস্কানিমূলক ভিডিও দিয়েছে। সেই উস্কানিমূলক ভিডিও টন্ডিপকে বলেছেন, উনি ওই মহিলা বলেছেন যে তুমি দেখো যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুইজনই সমান অপরাধী, কাজেই তুমি অন্যায় সহ্য করবে না। বলছি দিদি এই যে এত জ্ঞানটা বাড়ান, তখন চোখে কি নেবা হয়ে যায় যে অন্যায় কে করছে আর অন্যায় কে সহ্য করছে? একটা মেয়েকে দিনের পর দিন তার শ্বশুর বাড়িতে খাওয়ার জন্য কষ্ট করতে হয়েছে, পড়ার জন্য কষ্ট করতে হয়েছে, ইভেন তার এতগুলো টাকা মাসে মাসে ইনকাম করা সত্ত্বেও সে কোনোদিনও তার মন খুলে একটা খাবার খেতে পারেনি, মন খুলে হাত খরচা করতে পারেনি। সমস্ত টাকাটা তার স্বামীর অ্যাকাউন্টে গেছে, আর স্বামী সংসার যতটুকু চালিয়েছে বাকি টাকা নিজের অ্যাকাউন্টে জমিয়েছে। আর আজকের ডেটে এই যে বিলাসবহুল একটা বাড়ি বানাচ্ছে তার বউকে বিক্রি করে। তারপরে যখন বউ বলেছে আমি ভিডিও আর দেব না, আমি ইউটিউব করব না, সেই বউকে উলঙ্গ করে কতগুলো হায়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে তার বউকে বিক্রি করে আজকের ডেটে রেভিনিউ ইনকাম করে বাড়ি ঘরের টাইলস লাগাচ্ছে, মার্বেল লাগাচ্ছে, ঝকঝকে তকতকে বাড়ি করছে। আর আপনাদের মতন মহিলারা চোখে ঠুলি পরে এসে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনই সবার অপরাধী বলে জ্ঞান মারাচ্ছেন। ভাবি তাই আপনারা কোনখান থেকে উঠে এসছেন নিজের সামান্য স্বার্থ সিদ্ধির জন্য নোংরা কাদাকে সমর্থন করতেও একবারও দ্বিধা হয় না। আমাদের দিদি বলছেন চীনা স্ট্রাইক দিয়েছে বাংলাদেশের ওই ভাইকে। বাংলাদেশের যদি চীনা যায়, কারণ চীনা বলেছে বাংলাদেশের মানে আমি ওই ভাইকে স্ট্রাইক দিয়েছি, বাংলাদেশের অনেক ভাই বোন অনেকে এসে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে দিদি বেশ করেছো, একদম ঠিক কাজ করেছো। সেখানে দিদি বলছেন মিথ্যা কথা, ও কমেন্ট বক্সের কমেন্ট ডিলিট করে, ওখানে ওকে অনেকে জুতিয়েছে, বাংলাদেশের ছেলেমেয়েরা জুতিয়েছে। ও যদি বাংলাদেশের ঢাকা শহরে যায় ওর গামলা তুবড়ে তাবড়ে আসবে না গামলা ঝকঝকে তকতকে হয়ে আসবে? কমেন্ট বক্সে কমেন্ট করো। যদিও আমার দিদির কমেন্ট বক্সটা চেক করা হয়নি যে সেখানে কতজন কমেন্ট করেছে যে গামলা তুবড়ে তাবড়ে মুখ আমরা দেখতে চাই বাংলাদেশে যাওয়ার পরে। দিদি এমনভাবে আপনি বলছেন মনে হচ্ছে বাংলাদেশটা হয় আপনার সম্পত্তি, আর না হলে আপনি যেই ভাইয়ের হয়ে কথা বলছেন মানে আপনার পোষ্য দালাল, হ্যাঁ, যে টন্ডিপে দালালি খাচ্ছে সেই ভাইয়ের কেনা সম্পত্তি আপনার জ্ঞাতার্থে জানাই না আপনার বাবার সম্পত্তি বাংলাদেশটা, না আপনার ওই ভাইয়ের সম্পত্তি। বুঝতে পেরেছেন? বাংলাদেশের বহু ভাই বোনরা রয়েছে যারা আমাদের ভিডিও ভালোবেসে দেখে, কাজেই এই ধরনের কথা বলবেন না যে চীনা ওখানে যাবে আর চীনার মুখটা গামলা টুবড়ে ওখানকার লোকরা পাবে। এটাও তো হতে পারে যে ওখানে গিয়ে উল্টোটা হলো, চীনা গেল এবং প্রচুর মানুষ চীনাকে ভালোবাসা দিয়ে সাদরে সম্বর্ধনা জানিয়ে আবার ইন্ডিয়াতে পাঠালো। আপনি কি করে জানলেন যে এই ধরনের মন্তব্য এখানে পেশ করতে বসে গেলেন? আপনি বলছেন যে চীনা যেহেতু বাংলাদেশের ভাইকে স্ট্রাইক দিয়েছে তাই জন্য আপনার ভাই, আপনার পোষ্য ভাই, হ্যাঁ, আরেকজনকে যে পজিটিভ আপনার কথা অনুযায়ী পজিটিভ ভিডিও করেছে, সেই পজিটিভ ভিডিও যে করেছে সেই পজিটিভ আমাদের শিল্পীদিকে হ্যাঁ পাছায় 3-4টে চাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছে যে স্ট্রাইকটা দিলে কেমন লাগে, দেখ কেমন লাগে, বুঝিয়েছে। হ্যাঁ, তো দেখেছেন ধর্মের কল কেমন বাতাসে নড়ে। আপনার ভাই তাকে বুঝাতে চেয়েছিল দেখ কেমন লাগে, কিন্তু ওপর থেকে দেখুন ভগবান আশীর্বাদের হাত এমনভাবে তুললেন যে সৌমালিদি স্ট্রাইকটা অটোমেটিকলি তার চ্যানেল থেকে সরে গিয়ে তার চ্যানেলটা যেই জায়গায় ছিল সেই জায়গায় রইল এবং ভিউয়ার্সরা আরও বেশি করে গিয়ে ভিউজ দিচ্ছে। তাহলে ভাবুন আপনি কি বোঝাতে চাইলেন, সে কি বুঝলো, আর ভগবান ভিউয়ার্সদেরকে কি বোঝালো? একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। বুঝতে পেরেছেন? আপনি চেয়েছিলেন অনেক কিছু কিন্তু আপনার এটা সফল হয়নি। তা বলছি দিদি জ্ঞান তো অনেককে অনেক রকম দিলেন, এই করো না, সেই করো না, অমুক করো না। হ্যাঁ, আপনি একটু নিজের স্বামীর দিকে তাকান না, ভাই ভাতারিটা বন্ধ করে নিজের স্বামীর দিকে একটু তাকান। হ্যাঁ, এই যে ভাই আমার
আমার ভাই করে যাচ্ছেন। আপনি বলছেন চীনা কৃষ্ণনগরকেও যেরকম অপছন্দ করে আর চীনা বাংলাদেশকেও অপছন্দ করে, আমরা কোনো জায়গায় দেখিনি। কৃষ্ণনগরকে যথেষ্ট চীনা ভালোবাসে। আপনি বলছেন কৃষ্ণনগরের প্রতি ওর অনেক জ্বালা আছে, কেন? ওখানে ওর ননদ থাকে। আপনি চীনার ননদ হিসাবে নিজেকে একদম পরিচয় দেবেন না। আপনার মতো নোংরা মেয়ে ছেলের পরিচয় মানে ননদ হিসাবে পরিচয় দেওয়ার আগে চীনা যেন নিজেকে মানে কি বলবো খারাপ একটা কথা বেরিয়ে আসছিল সেটা বলে তাও ভালো, তবুও আপনার মতন মেয়ে ছেলেকে যেন চীনা ননদ হিসাবে না বলে। আপনার মতন মহিলার সঙ্গে আপনার মতন মেন্টালিটির মানুষরা গিয়েই সম্পর্ক করে, বুঝতে পেরেছেন? কোনো ভদ্র সভ্য গড়ের রুচিশীল মানুষ আপনার মতন মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে না। আপনি হচ্ছেন নরকের কীট এবং পায়ের জুতো। একটা কথা আছে জানেন তো, পায়ের জুতো যতই দামি হোক পায়ের জুতোকে পায়েই রাখতে হয়, মাথায় তুলতে নেই। আপনি হচ্ছেন সেই পায়ের জুতো। চিরজীবন মানুষ দামি হলেও আপনাকে পায়ের তলায় রেখেই চলবে, বুঝতে পেরেছেন? যতই আপনি সাবস্ক্রাইবার গেইন করুন, যতই আপনার ভিউজ হোক না কেন, আপনার যোগ্যতা ওই পায়ের চটির মতনই, আপনার যোগ্যতা পায়ে থাকারই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কাজেই এই ধরনের জ্ঞান দেবেন না। আপনি বলছেন আপনার ভাই কর্মঠ, ও মাই ডগ, আমি অবাক হয়ে গেলাম আপনার মুখে এই কথাটা শুনে। আপনার ভাই পরিশ্রমী, কিন্তু আমরা বিশ্বাস করুন দিদি, এইরকম করে বিশ্বাস করুন, এইরকম করে আমরা দেখি, জুম করে ভিডিওর মধ্যে গিয়ে দেখে খুঁজতে চেষ্টা করি কোথায় আমাদের টন্ডিপ ভাই আজকে একটু পরিশ্রম করেছে, কোথায় পরিশ্রম করেছে। পুরো ভিডিওর মধ্যে তো দেখা যায় তার মা পরিশ্রম করছে, তার বাবা পরিশ্রম করছে, সে গান্ডে পিন্ডে গিলছে আর রোদের মধ্যে একটা বারোমুন্ডা পরে হাফ প্যান্ট পরে রোদ এরকম করে আয়েস করে কখনো রোদ মানে আর কি গায়ে লাগাচ্ছে, কখনো মাকে এটা অর্ডার করছে, ওইটা দাও সেটা দাও, আর গান্ডে পিন্ডে গিলে যাচ্ছে। আর আপনি বলছেন আপনার ভাই প্রচুর কর্মঠ। আপনার ভাই কি করে? আপনার ভাই মাটি কাটতে পারে, আপনার ভাই গাছ কাটতে পারে, আপনার ভাই দিনমজুরের কাজ করতে পারে, আপনার ভাই মাথায় ইটিয়ে আর কি ওই লেবারের কাজটা পুরো করে দিতে পারে। এইটা কিন্তু আপনার ভাইয়ের বিশাল কোয়ালিটি। বলছি দিদি, আপনার ভাইয়ের কোয়ালিটিটা আপনি নিজেই মুখে স্বীকার করে দিলেন, বুঝতে পারছেন? আমাকে আর কিছু করতে হয় নাই। বলতেছি কি, তা আপনার ভাই গাছ কাটার কাজটা কবে করছে? রোজ ভিডিওতে দিদি আপনার ভাই কি গাছ কাটে? হ্যাঁ, এই যে কইলেন আপনি অনেক পরিশ্রম করে, সেই জন্য আপনার ভাইয়ের চোখটা লাল হইয়া যায়। কিন্তু চীনা এত হারামি, চীনা সেটা বুঝতে পারে না। চীনা কয় কি, হ্যাঁ চোখ লাল হয়েছে মানে চুল্লু খাইছে, চোখ লাল হয়েছে মানে চুল্লু খাইছে। প্রত্যেক দিন ভিউ আজকে বুঝাইতে চায় যে চোখটা লাল হয়েছে মানে চুল্লু খাইছে। এই জন্য কিন্তু আমাকে দিদি একটা প্রোটেকশনের ব্যবস্থা করছে, সানগ্লাস কিনা লইছে ভাইয়ের জন্য এবং নিজের জন্য। দুইজনে যদি মানে এই চুল্লু খাইয়া উল্লু হইয়া পইরা থাকে, কারো চোখ দেখা যেন তোমরা বুঝতে না পারো, এই জন্য দিদি একেবারে সানগ্লাস দিয়া চোখ ঢাইকা রেখা দিব কইছে। হ্যাঁ, বুঝতে দেবো না একদম চোখ ভাই চুল্লু খাইয়া আছে না নাই, আছে না নাই। তা দিদি কইতে আছে আমার ভাই অত্যন্ত পরিশ্রম করে, তো হেয়ার লেগা ঘুমে চোখটা ওই রকম লাল হইয়া যায়। আর ওই হারামি মেয়ে ছেলে মানে আমাকে চিনা, ওইটা কি করে দেখো, নিজের ঘরে নিজের বাপ মাতাল, নিজের ভাই মাতাল, আবার প্রেমিক খুঁজে এইটাও পার মাতাল। আর ওইদিকে আমার ভাইরে কইতে আছে মাতাল, এই এত সহ্য হয় না দিদির। ওই জন্য দিদির পেছন পাইটটা একেবারে হাতে চলে আইসা। দিদি কইতে আছে কি, ওই জন্যই কৃষ্ণনগরে একদম আমার কৃষ্ণনগরে আমি থাকি, এই জন্য জৈলা পুরা সারখার হইয়া যাইতেছে। ওই জন্য শুধু কৃষ্ণনগরে আইতে আছে, এই কৃষ্ণনগর প্ল্যাটফর্ম, এই কৃষ্ণনগর স্টেশন, এই কৃষ্ণনগর সারলাম, এই কৃষ্ণনগরে বাই করলাম, এইরকম কইরা খালি কৃষ্ণনগরে আইতে আছে। তা দিদি গো দিদি, তোমার জ্ঞাতার্থে একখানা কথা কই, কৃষ্ণনগরে কিন্তু সিনার মামা বাড়ি বসতে পারছো। তুমি বিবাহ সূত্রে যবে কৃষ্ণনগরে আইছো, তারও আগে কৃষ্ণনগরে ওর মা জন্মাইছে, আর এইখানে সিনা ছোট্টবেলা থেকে যাতায়াত করতে আছে, বুঝলা দিদি? কাছে এইসব কথা না ভিউ আজকে খাওয়াইতে যাইও না যে আমার জন্য বা আমার নিজের এত সেলিব্রিটি মনে করার কোনো কারণ নেই। এই যে কইলাম আপনার যোগ্যতা হচ্ছে পায়ের জোতা, বুঝতে পারছেন? পায়ের জোতা যতই দামি হোক, জুতা পায়ের তলাই মানায়, বুঝতে পারছেন? নিজের যতই কিছু প্রমাণ করানোর চেষ্টা করেন, এই যে তলা সাইডটা
সাইটটা এই যে সাবস্ক্রাইবারগুলো জ্ঞান করছেন না, ভিউজ আজকাল ডেটে এসে দেখেন কোথায় গিয়া ঠেকছে। দেখবেন মানুষ না বেশি দিন ভণ্ডামি সহ্য করে না, ভণ্ডামি বেশি দিন চলতেও পারে না। একটা সময় গিয়া ভণ্ডামির মুখোশ যখন খুললা যায়, আপনি এই দর্শকরা আস্তে আস্তে সইরা যায়। এই যে কত কিছু করণের ভাবনের চিন্তা ভাবনা করছিলেন, বাইরে লইয়া গিয়ে রিলস করবেন, কোথায় কোথায় গিয়ে নাচন কোদন করবেন, মাঝখানে এই ভাই বাতারি কেসটা ঘইটা গিয়া দিদি কিন্তু এইয়া করতে পারতে আসেন না। তোমরা না ভিউয়ার্স আর এই যে সুতোপাটা কি করছে দিদির মুখে একেবারে স্যার করে মুইতে একেবারে জল ঢাইলা দিচ্ছে দিদির চিন্তা ভাবনার মধ্যে। দিদি ভাবছিল বাইরে লইয়া জায়গা যাইবো, রিলস করবো, কত কিছু নতুন নতুন দেখাইবো, ভিডিও নতুন ভিডিও দেখাইবো। সেইয়া কিন্তু এখন দেখাইতে গিয়ে দুইবার চিন্তা করতে আছে। কেন কৌতো, এক তো স্বামীটা অসুস্থ, হ্যাঁ শ্বাসকষ্টের রুগী হইয়া গেছে, তার মধ্যে যদি এখন বাইরে লইয়া জায়গা গিয়ে এইসব রিলস পত্র বানায়, লোকে তো জাটার বাড়ি দিব। তাই জন্য দিদি একটুখানি সমঝায়া আছে। তো যাই হোক দিদি, যতই সমঝায়া থাকেন, আপনি যে একটা দিনের শেষে গিয়ে একেবারে চরিত্রহীন মেয়ে ছেলে কয় তুলসী তলা দিয়ে বাতি, আমাকে দিদি কয় আমি সত্যি। আহারে দিদি, যতই নাটক করেন না কেন, দিনের শেষে গিয়ে আপনি যে চরিত্রহীন মেয়ে ছেলে, এইটা কিন্তু পরিষ্কার বোঝন যায়। যাই হোক বন্ধুরা, এইটুকুই করছিল। আমি যে কথাগুলো কইলাম, ঠিক কইলাম কি ভুল কইলাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।